নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে হাজির হয়েছি কাঁচা আম দিয়ে চিংড়ি ভাপার রেসিপি নিয়ে। এত টেস্টি আর চটপটা একটা রান্না এই গরমে দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য কিন্তু একটা উপযুক্ত রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটা যদি বানান দুপুরে খাবার পাতে দেখবেন আর কিচ্ছু লাগছে না। এই এক পদ দিয়েই নিমেষেই পুরো ভাতটা কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। আর যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। প্রথমেই আমি রেসিপিটা বানানোর জন্য শিলের মধ্যে মশলা বেটে নেব। সেজন্য নিয়ে নিলাম 2 চামচ সাদা সর্ষে, আর দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার অল্প জল দিয়ে একদম কিন্তু মিহি করে বেটে নিতে হবে। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এখানে আমি আলু আর কচু একই পরিমাণে নিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। একটা পেঁয়াজও ঝিরি করে কেটে নিয়েছি। আমটাকেও সরু সরু করে কেটে রেখেছি, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। এবার একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, কচু, পেঁয়াজ, আর দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দেব স্বাদ মতো লবণ। কালারের জন্য দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, একটু ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত বাটা, আর দেব চিংড়ি মাছ। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিতে হবে। এবারে সব কিছু কিন্তু খুব ভালো করে আগে মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন, আর নোটিফিকেশান অল করে রাখবেন এইরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। মশলার সাথে সমস্ত কিছু একসাথে কিন্তু আগে খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচা আম। এবারে কাঁচা আমটাকেও কিন্তু খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু মাখা হয়ে গেছে। এখন একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে টিফিন বক্সের ঢাকাটা আটকে দিলাম। এখানে আমি গরম জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার টিফিন বক্সটাকে ভাপিয়ে নেব। ওই 10 থেকে 15 মিনিট বা 20 থেকে 25 মিনিটও আপনারা ভাপিয়ে নিতে পারেন। এবার ঢাকনাটা একদমই খুলবেন না ঠিক যতক্ষণ না টিফিন বক্সটা ঠান্ডা হবে। আমি 20 থেকে 25 মিনিটের মতো ভাপাতে বসিয়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে টিফিনটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু এভাবেই রেখে দেব। ঠিক 1 ঘন্টা পর টিফিন বক্স একদম ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। দেখুন আমি টিফিন বক্সটা খুলে দেখাচ্ছি কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে। আর যা গন্ধটা বেরিয়েছিল কিন্তু অসাধারণ। তাই বলবো অবশ্যই একবার ট্রাই করতে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এবার অল্প একটু ধনেপাতা কুচি আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। আর কিসের অপেক্ষা, এই গরমে একগাদা সময় রান্নাঘরে না কাটিয়ে এই রকম ঝটপট রান্নাগুলো কিন্তু ট্রাই করতেই পারেন। গরম গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা মেখে মুখে তুলে খেয়ে বলুন তো, এই গরমে এর থেকে তৃপ্তিদায়ক খাবার বোধহয় আর কিচ্ছু হয় না। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।